আজ আমরা আপনাদের ভগবান স্বামীনারায়ণের একটি গল্প বলবো, যখন ভগবান হনুমান নিজেই তাকে রক্ষা করেছিলেন। কালীদত্ত নামে এক রাক্ষস ছিল, যে পৃথিবীবাসীর ওপর অত্যাচার চালিয়েছিল। কালীদত্ত যখন জানতে পারলেন যে ভগবান ঘনশ্যাম ছাপাইয়া নামক গ্রামে ধর্মদেব এবং ভক্তিদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি রাক্ষসদের একত্রিত করে বললেন, শিশু ঘনশ্যাম আমাদের জন্য বিপদের বার্তা। আমি তোমাদের আদেশ দিচ্ছি যে তোমরা অবিলম্বে ধর্মদেবের বাড়িতে যাও এবং ঘনশ্যামের মৃত্যু নিশ্চিত করো। ভয়ঙ্কর রাক্ষসরা তাদের জ্বলন্ত চোখ ঘনশ্যামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল। ধারালো অস্ত্র নিয়ে তারা ধর্মদেবের বাড়ি ঘিরে ফেলল। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা ঘনশ্যামকে তার মায়ের সাথে দেখতে পেল এবং প্রথম সুযোগেই ভক্তিদেবের কাছ থেকে ঘনশ্যামকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ভগবান হনুমান একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি ঘনশ্যামকে রাক্ষসদের বন্দিদশায় দেখতে পেলেন। হনুমান তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে তৎক্ষণাৎ একটি বিশাল লাফিয়ে ঘনশ্যামকে রাক্ষসদের বন্দিদশা থেকে মুক্ত করলেন এবং তাকে নিরাপদে মাটিতে শুইয়ে দিলেন। রাক্ষসরা ঘনশ্যামকে ধরতে ফিরে এলো, কিন্তু তারা শক্তিশালী হনুমানের বিরুদ্ধে শক্তিহীন হয়ে পড়ল। হনুমান এবং রাক্ষসদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। হনুমান সমস্ত রাক্ষসকে পরাজিত করলেন এবং তারা পরাজিত হলেন। আহত রাক্ষসরা হনুমানের শক্তির কাছে আত্মসমর্পণ করলেন, ক্ষমা চাইলেন এবং ছেড়ে দিতে বললেন। করুণাময় হনুমান তাদের ক্ষমা করলেন এবং শিশু ঘনশ্যামের যত্ন নিয়ে তাকে শোকাহত ভক্তিমাতার হাতে তুলে দিলেন। বললেন, ভক্তিমাতাকে নিয়ে যাও, তোমার শিশু ঘনশ্যামের যত্ন নাও। তার নিরাপত্তার জন্য কখনো চিন্তা করো না। তিনি ঈশ্বর এবং আমি তার ভক্ত। আমি সর্বদা তার পাশে থাকব। ভক্তিমাতা শিশু ঘনশ্যামকে জড়িয়ে ধরলেন। আহত রাক্ষসরা কালীদত্তের কাছে ফিরে এসে তাকে পুরো ঘটনাটি বললেন। কালীদত্ত ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি মহান রাক্ষস কৃত্যকে ডেকে পাঠালেন, যিনি তাকে যে কোনো মূল্যে ঘনশ্যামকে হত্যা করার নির্দেশ দিলেন। রাক্ষস ধর্মদেবের বাড়িতে এসে শিশু ঘনশ্যামের জন্য একা থাকার সুযোগ খুঁজলেন। ভক্তিমাতা শিশু ঘনশ্যামকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। ঘনশ্যাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন ভক্তিদেবী কিছু কাজ করতে বেরিয়ে গেলেন। সুযোগ দেখে ঘনশ্যামের বাথার উপর রাক্ষসীটি ভেসে বেড়াতে লাগল। ঠিক সেই মুহূর্তে শিশু ঘনশ্যাম তার চোখ খুলল। রাক্ষসীটিকে দেখার সাথে সাথেই তার চোখ থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসতে লাগল। রাক্ষসীটি আগুনে পুড়ে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। তার কান্না শুনে ধর্মদেব এবং ভক্তিমাতা এসে ঘনশ্যামকে দোলনায় খেলতে দেখে ভীত হয়ে গেলেন, যেন কিছুই ঘটেনি। ভক্তিমাতা ভগবান হনুমানের কথা মনে করলেন এবং তার মুখ স্নেহে ভরে উঠল। একইভাবে হনুমান ভগবান স্বামীনারায়ণকে রক্ষা করেছিলেন, যাকে ঘনশ্যামও বলা হয়। তারপর বন্ধু, আরো এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন।